এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। যারা নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল তারাও আজ বাবা মায়ের নাম খুঁজছে 2002 সালের ভোটার লিস্টে। সেই সব লোকদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, বাবা মা তোমরাও হবে, সময় তোমাদেরও আসবে, অপেক্ষা করো। আমরা সকলে জ্যোতিপুর মালিককে স্বাগত জানাই। জ্যোতিপুর মালিক স্বাগতম, জ্যোতিপুর মালিক স্বাগতম, আমার বিপদের সাথী জ্যোতিপুর মালিক স্বাগতম। জ্যোতিপুর মালিক জিন্দাবাদ, বুঝুন তোমার নেতা জ্যোতিপুর মালিক জিন্দাবাদ। আজকে স্টিলের ভিডিওটা তুমি তুলতে থাকো, আমি এর পরের আমাদের সকলের প্রিয় বিধায়ক এবং এই এলাকার উন্নয়নের কান্ডারি একটু বলবে ওটা। মাননীয় জ্যোতিপুর মালিক মহোদয়, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। বড় বারেস তো আমাদের ম্যাপিং কিন্তু ফুল হয়নি, কিন্তু বিবাহ সূত্রে নিজেকে ধাক্কা দিয়ে, জনগণের ধাক্কা দিয়ে জিরো করে দেবো, জিরো জিরো করে দেবো। আগামী দিন আপনারা কেউ আসবেন না, কেউ আসবেন না, মানুষ আপনাদের পাঠাবে না। আপনার বাংলা বিরোধী, আপনার বেকারদের সরকার, আপনার বাংলা বিরোধী, আপনার নেতারা চোর, আপনার চোর, চুরি ডাকাতি করে আপনারা বেঁচে আছেন, দেশটাকে বিক্রি করে দিয়েছেন। লজ্জা করে না? জেনুইন ভোটের নাম যদি কাটা যায় তাহলে আমাদের রূপগুলো মুক্তি হবে, আমাদেরও মুক্তি দেখবে। আমরা তোমাদের বলছি, অবর্তমানে বলছি, আমরা কি করতে পারি সেটা দেখতে পাবো। পৌঁছে আছে, পৌঁছে পাবে। ক্যাসেট তো শহরে দিয়ে দিয়েছে ওরা 24 জায়গায়। তাহলে আমাদের ক্যাসেট দিতে বল, আমাকে এদের ক্যাসেট দিতে হবে। অপুদাকে ফোন করছি এক্ষুনি। তোমার তাহলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দিচ্ছি, আমি র ফাইল দিয়ে দিচ্ছি, ভোট কাটা যাবে না, দিয়ে দিচ্ছি, একদম পরিষ্কার দিয়ে দিচ্ছি। এই স্ট্যান্ড পয়েন্ট থাকবে, এই কাটলে কিন্তু আমরা রক্তারক্তি হবে বলেছি। অপুদা আমরা রাস্তা দিয়ে চলতে দেবো না, গাড়িও চলতে দেবো না, সব কিছু বন্ধ হয়ে যাবে। মগের মুলুক না, আমি এসে থাকলাম এখানে 30 বছর, তারপর তুই বল আমার ভোট কাটলে কেটে দেবে। আমার ছেলেটা কি হবে, আমার মেয়েটা কি হবে? আমি চাকরি করি, এই পোস্ট অফিসে চাকরি করি, রেলের চাকরি করি, ব্যাংকে চাকরি করি, মগের মুলুক নেই। সবাইকে ক্যাসেটটা দিয়ে দেওয়ার জন্য সর্বনাশটা আমাদের হিন্দু লোকেরাই করেছে, এই বিজেপিকে আনা, বিজেপিকে আনা হিন্দু লোকেরাই করেছে এরা। অপুদা ওই যে ক্যাসেটটা দাদা বানাতে বলেছিল, ক্যাসেটটা দাদা বললো গ্রামেও দিয়ে দেওয়ার জন্য, জ্যোতিটা, নেহালদা, বাপিটা, 4 অঞ্চলে সবাইকে। শহরের প্রেক্ষিতে বানানো, 2 লক্ষ লোক প্রত্যেকটা ওয়ার্ডের বলা আছে, মানে মাইকে যেটা বলছে, মাইকে তাই তো আমি বুঝে নেবো। আচ্ছা তাহলে গ্রামে ওটা তো গ্রাম দিয়ে আমাদের সবাইকে ওই জ্যোতিদা, নেহালদা, বাপিদা, এদের সবাইকে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু পাঠিয়ে দাও তাহলে। একটা মিছিলও করে না, একটা প্রতিবাদও করে না। কংগ্রেস একটা দালালের দল, একটা মিছিল প্রতিবাদ করেছে কেউ রাস্তা দাঁড়িয়ে? মমতা ব্যানার্জি বিনা এবং আমাদের তার হাত ধরে আজকের এই শুভ তার উদ্বোধন হচ্ছে, তার উদ্বোধন করছে মাননীয় অজিত মহাশয়, মাননীয় রাষ্ট্রপতি
যোগীরা উপস্থিত আছেন। আমাদের শুরু হলো আমাদের উদ্বোধনের মধ্যে দিয়েই আজকের আমাদের সহায়তা কেন্দ্র আজকে শুরু হবে। আগামী 2 মাস আপনারা এই সহায়তা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মাধ্যমে সমস্ত রকমের সুবিধা আপনারা পাবেন। এই কেন্দ্রের মধ্য থেকে আপনারা বচুন ছবিটা না হ্যাঁ করে দিচ্ছি ছবি বচুন ভালো করে তোলো ছবিগুলো ভালো করে তোলো ল্যাপটপ মেশিন হোয়াটসঅ্যাপে দাও ওদের পাঠিয়ে কাল সারা রাত থেকে করেছে দাদা এখানে আসো বুঝুন ফ্রন্টটা পাবে ফ্রন্ট লুকিংটা চলে এসো সামনে কোন মতুয়া ভারত ছেড়ে বাইরে যাবে না, এটা মোদী সরকারের গ্যারান্টি। বেনাগরিক হবে না, সেটা মোদী সরকারের গ্যারান্টি। আমরা সিএ নিয়ে 3টে জেনারেশন লড়াই করেছি, আজকে সেটা সার্থক হতে চলেছে মোদী সরকারের মাধ্যমে। এবং ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীজিকে, গৃহমন্ত্রীজিকে, যারা এই সর্বহারা মানুষের কথা ভেবে তাদের একটা ভারতবর্ষের সমাধানের জায়গা তৈরি করেছে, যেটা দীর্ঘদিন কংগ্রেস করেনি, সিপিএম করেনি, টিএমসি করেনি, কেউ কিছু করেনি। সেটা আজকে মোদী সরকার করছে। তাই আমি ধন্যবাদ জানাই মোদী সরকারকে, যার মাধ্যমে আজকে ভারতবর্ষের এই মতুয়া উদ্বাস্তু প্রান্তিক মানুষরা ভারতবর্ষের নাগরিকত্ব পেতে চলেছে এবং সেটা বাস্তবায়িত হবে। এসআইআর যে ম্যাটারটা, সেটা প্রত্যেকটা নির্বাচনের আগেই হয়। যেহেতু দীর্ঘদিন ধরে 2011 সালের পর থেকে সেন্সাসের একটা স্থগিত অবস্থা ছিল, সেই জন্য খুব ভালো করে এসআইআরটা হওয়া উচিত। আর যেটা সম্পূর্ণভাবে নির্ভর করে নির্বাচন কমিশনের উপরে। এটা নির্বাচন কমিশন এসআইআর করছে, এতে কোনো রাজনৈতিক দলের টিপ্পনি বা পঙ্ক্তি করা উচিত নয়। কেননা এসআইআর মতো হচ্ছে। এসআইআর হোক, যেটা লিগ্যাল ম্যাটার, সেই লিগ্যাল ম্যাটারটা উঠে আসুক। কারণ আমরা কখনো চাইবো না একটা অবৈধ ভোটার সে ভোট দিয়ে ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার পাক। আমাদের সেটা পাওয়ার দরকার নেই, আর ইলেকশন কমিশন সেটা সুষ্ঠুভাবে পরিচালনা করবে। তো স্বাভাবিকভাবেই এসআইআর এর মতো হবে এবং সেটা তার প্রক্রিয়া ইলেকশন কমিশন চালাবে। সব থেকে ডিপ্রাইভ হয়েছে মুকুল, সব থেকে ডিপ্রাইভ মুকুলরা গ্রুপে বেরোবে কি 400 টাকা করে কাট করেছে। এখানে আপনাদের কি মূল্য আছে? যে কার্ড ফর্ম ফিল আপ করে সেই চলে যাবে 8 বছর ক্যাম্পে। এখন 800 টাকা করেছে, আগে মনে হয় 250 টাকা করে দিচ্ছে, এখন 800 টাকা নিচ্ছে। মানে একটা ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা তৈরি করে কার্ডের কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। কি দরকার এই লোকগুলো থাকুক না, এই লোকগুলো তো আছে। মমতা ব্যানার্জি তো বলছে যে আমি একটা রুটি আমরা 4 জন ভাগ করে খাবো। আমি তো দিচ্ছি তাদের খাবার, তুমি তো দিচ্ছ না খাবার। বিএলএদের পদে লেগে থাকতে হবে, ওদের একদম ছাড়া যাবে না। বিএলও পালিয়ে যাবে। আর মেয়ার তোদের বললাম, প্রধানকেও বললাম, তুমি তোমার অফিস করছো, অফিস করো, ওখানেও আমরা মাঝে মাঝে কাজ করবো। তোমার অফিস ঠিক আছে, তোমার হলটাকে রাখবে, তোমার হলের প্রয়োজন হয়। শুনুন, সাধারণ মানুষের জন্য তুমি প্রধান, সাধারণ মানুষের জন্য কুমড়ো পঞ্চায়েতটা। এই পঞ্চায়েতটা পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের পঞ্চায়েত নয়। ওইখানে তোমার যে ওপরে হল আছে, হলে যদি প্রয়োজন হয় হলে বসে ফর্ম ফিল আপ হবে, সব লোকের ফর্ম ফিল আপ করে জমা। কি বলেন? ঠিক আছে, তোমাদের জেলা পরিষদ 3 মেম্বার ওখানে এসে গেছে, তোমার 2টো অঞ্চল তোমার চোখের মতো করবে।
আমি রেগুলার ঘুরবো, চোখের মতো পড়বে, একটা লোকের যেন চোখ দিয়ে জল না পড়ে, একটা লোকের যেন চোখ দিয়ে জল না পড়ে। দেখুন, অশোকনগরের মতো এটা একটা উদ্বাস্তু নগরী, অস্বীকার করবার কোনো জায়গা নেই। মাঝবয়সী লোকের কারো বার্থ সার্টিফিকেট নেই, তার উপর আবার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট চাইছে। এটা ফাজলামি হচ্ছে। এটা কি? দীর্ঘদিন তারা ভোটার দিয়ে আসছে, এই পাগলামির মানে কি? এবং পোর্টাল, আমি আমার কেন্দ্রে পোর্টাল দেখলাম, 2-4টে বুথের পোর্টালে ভোটার লিস্ট চিনে, উপরে চাপ তো বাড়বে, স্থানীয়ভাবে চাপ বাড়বে, সিকিউরিটি দিতে পারবে না। আবার 2-একটা বিএলও এমন আছে, সেই বিএলওই বলছে আমারও বার্থ সার্টিফিকেট নেই, আমার বাবা মারও নেই, এদিকে সে প্রাইমারি স্কুলের টিচার। এরকম অভিযোগ অন্তত গোটা 10 আমার কাছে এসছে। যে নির্বাচন কমিশনের লোক বিএলও, যে কে বৈধ কে অবৈধ এটা বিচার করবেন, তিনি অবৈধ। কিন্তু একজন এপারের মুসলমান ভাইদের কোনো রকম চিন্তা করার দরকার নেই, তাদের কোনো সংশয় নেই, কারণ তারা ভারতবর্ষকে ভাগ করে অন্য পাশে যায়নি। তারা আদি ভারতবাসী ছিল, তারা আদি ভারতবাসী আছে। যারা ভালো কথা বলে তারা যে কোনো ধর্মের মানুষই হোক তাদেরকে ভালো লাগে, যারা ভালো কথা বলে নাকি চাহে বিজেপি করুক তবু ভালো লাগে। এই কথাগুলি শুনে খুব ভালো লাগছে, মানে কেন সত্য কথা বলছে। এই সত্য কথাটা সকলে জানতে পারুক, সেই জন্য আপনারা ভিডিওটা শেয়ার করে দেন।